ভিউয়ার্স, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি লিটারেচার রিভিউ লিখতে পারেন। সো লিটারেচার রিভিউ আমাদের সাধারণ রিপোর্টের মতো সচরাচর হয়ে থাকে না। লিটারেচার রিভিউ হচ্ছে এমন এক ধরনের একটি রিপোর্ট, যে রিপোর্টের মধ্যে হচ্ছে আপনাকে যে টপিকটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়ে থাকে, সেই টপিকের মোটামুটিভাবে সব দিক থেকে আপনি সেই বিষয়ে কতটুকু ধারণা গ্রহণ করতে পেরেছেন, বিভিন্ন রকমের রিসোর্স, বিভিন্ন রকমের আর্টিকেল, ব্লগ পড়ে পড়ে সেটা সম্পর্কে আপনার দেখাতে হবে। সচরাচর আমরা যখন কোনো রিসার্চের কাজ করে থাকি, তখন প্রাথমিকভাবে আমাদেরকে একটি লিটারেচার রিভিউ লিখতে বলা হয়ে থাকে, যাতে করে আমাদের যে সুপারভাইজার আছেন তিনি বুঝতে পারেন যে আমরা রিসার্চ যে বিষয়টির উপরে করছি, সেই বিষয়টির মধ্যে কি কি সমস্যা আছে, কি কি উন্নতি করা হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে বলা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে থেকে অবগত আছি। তো আপনাদের যখন হচ্ছে প্রথমবার লিটারেচার রিভিউ লিখতে বলা হয়ে থাকে, তখন অধিকাংশ ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটি শঙ্কা দেখা দেয় যে আমি কিভাবে আমার লিটারেচার রিভিউর যে কন্টেন্ট বা মূল যে বিষয়গুলো আছে সেগুলোকে সাজাবো। তো আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। একটা লিটারেচার রিভিউর মধ্যে মূলত একটা ইন্ট্রোডাকশন অবশ্যই থাকে। তারপর এখানে দেখুন, ধরে নিয়ে আমাদেরকে একটি টপিক দেওয়া হলো এবং টপিকটির নাম হলো দ্য ইনফেকশন প্রসেস অফ দ্য কোভিড-19। তো আমাদেরকে হচ্ছে কিভাবে একটি কোভিড-19 ভাইরাস ইনফেক্ট একটা মানুষকে করতে পারে সেই প্রসেসটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিয়ে আমাদেরকে কিছু টপিক নিয়ে আলোচনা করতে হবে। তো সেই টপিকগুলো নিয়ে আলোচনার আগে আমি আপনাদেরকে মূল যে স্ট্রাকচারটা আছে একটি লিটারেচার রিভিউ, সেটি আপনাদের দেখাতে চাচ্ছি। এখানে দেখুন যে একটি লিটারেচার রিভিউর ক্ষেত্রে প্রথমে থাকে একটি ইন্ট্রোডাকশন থাকে, তারপরে টপিক যেটি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেই টপিকটির সংজ্ঞা বা ডেফিনেশন, তারপরে হচ্ছে কিছু রিলেটেড কিছু ইনফরমেশন, তারপরে থাকে হচ্ছে আপনার ইমপ্লিকেশন বা লিমিটেশন। ইমপ্লিকেশন হচ্ছে দুই রকমের হয়ে থাকে, ম্যানেজারিয়াল এবং থিওরিটিক্যাল। ম্যানেজারিয়াল ইমপ্লিকেশন বলতে হচ্ছে আপনি ব্যবসা জগতের মধ্যে আপনার এই লিটারেচার রিভিউটের টপিকটি কীভাবে ব্যবহার করতে পারেন সেটি, এবং থিওরিটিক্যাল হচ্ছে শিক্ষাগত ক্ষেত্রে জিনিসটা কীভাবে ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে সাহায্য করতে পারে। তারপরে যেটা আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লিমিটেশন বা গ্যাপ আইডেন্টিফিকেশন। তো এখানের মধ্যে হচ্ছে আপনি যে সমস্ত রিসার্চ পেপার, যে সমস্ত আর্টিকেলগুলো সম্পর্কে পড়াশোনা করেছেন, সেই জিনিসগুলোতে কী কী ধরনের লিমিটেশন, কোনোটার মধ্যে থাকতে পারে স্যাম্পল সাইজ ছোট ছিল, কোনোটাতে হয়ে থাকতে পারে যে সময় কম ছিল, কোনোটাতে হয়ে থাকতে পারে বাজেটের শর্তে ছিল। সো যেটাই হয়ে থাকুক, সেই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে সেই রিসার্চ পেপার এবং আর্টিকেলের মধ্যে লেখা থাকবে। আপনার কাজ হবে হচ্ছে সেই লিমিটেশনগুলোকে আইডেন্টিফাই করা, এবং সেটার উপর ভিত্তি করে সব থেকে বেশি কোন জায়গার মধ্যে গ্যাপ আছে, সব থেকে বেশি সমস্যা কোন জায়গাটার মধ্যে আছে, সেই জিনিসটাকে চিহ্নিত করা এবং সেটা নিয়ে আপনার কাজ করা। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো যদি আপনারা চান। তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে আপনি আপনার যে রিসার্চের কাজটা করবেন সেই কাজটা কিভাবে করবেন, পুরো জিনিসটার গঠন কীরকম হবে, কী কী জিনিস নিয়ে আপনি তথ্য কালেক্ট করবেন, সেই সম্পর্কে আপনার একটা প্ল্যান অফ অ্যাকশনের মতো। তো এবার আসি আমাদের মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একটি লিটারেচার রিভিউতে আমরা টপিকগুলোকে সাজাবো কীভাবে। তো আপনাকে এইটার আসলে কোনো সহজ উত্তর নেই। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেক পড়তে হবে। তো পড়তে হবে কীভাবে সে ব্যাপারে আমি আপনাদেরকে একটু কিছু আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে প্রথমত আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যেতে পারেন গুগল স্কলারে। তো এখানে দেখুন গুগল স্কলার। সো গুগল স্কলার হচ্ছে এমন একটা সাইট যেখানের মধ্যে মোটামুটি সব রকম রিসার্চ পেপার, সব রকম আর্টিকেলের অ্যাক্সেস আপনি পেতে পারেন। মোটামুটি অধিকাংশ ভালো ভালো জার্নাল, যেমন আপনার রিসার্চ গেট, যেমন আপনার এলভিয়ার, যেমন আপনার অন্যান্য বিভিন্ন রকমের যেসব জার্নালগুলো আছে, তাদের সব আর্টিকেলেরই অ্যাক্সেস মোটামুটিভাবে এখানে দেওয়া থাকে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি শুধু আপনার টপিকটার নামটা লিখবেন। টপিকটার নামটা লেখা হয়ে গেলে সার্চ দিলে আপনি এখানে অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন সচরাচর। তো ধরে নিন আমরা হচ্ছে এই আর্টিকেলটা পড়তে যাচ্ছি। তো এই আর্টিকেলটা আমরা যখন পড়তে চাইবো, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট যেটা আছে সেই অ্যাবস্ট্রাক্টটা আমাদের পড়তে হবে। এখানে দেখুন লেখা আছে অ্যাবস্ট্রাক্ট, আমাদের এই পার্টটা পড়তে হবে। এই পার্টটা পড়লে কি হবে, আমরা আমাদের এই যে আর্টিকেলটা আমরা খুলেছি সেই আর্টিকেলের মধ্যে কী কী বিষয় আছে, কিভাবে কাজ করা হয়েছে, এখানে দেখুন আপনার বোল্ড করে বলা আছে অবজেক্টিভ। সো রিসার্চটা কী জন্য করা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতেছি। তারপরে আপনার মেথডসে কীভাবে রিসার্চটা করা হয়েছে, রেজাল্ট কী এসেছিল, এবং তারা কী কী কনক্লুশনে পৌঁছেছে, মোটামুটিভাবে আপনি দেখুন সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি যখন 12 থেকে 15টা রিসার্চ পেপারের বা আর্টিকেল পড়বেন, আপনার পক্ষে অবশ্যই সম্ভব হবে না সম্পূর্ণ রিসার্চ পেপারটা পড়ার জন্য। সেই জন্য আপনি কি করবেন, আপনি অ্যাবস্ট্রাক্টটা পড়বেন, এবং অ্যাবস্ট্রাক্টটা পড়ে আপনি ডিসাইড করবেন বা সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ধরনের জিনিসগুলো আপনার লিটারেচার রিভিউর মধ্যে অ্যাড করতে চান। আপনি যখন এটা নিয়ে মোটামুটিভাবে 10-12টা রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট পড়ে ফেলবেন,
তখন কিন্তু আপনি খুব ভালো মতোই বোঝা যাবে যে আপনি কি করে আপনার রিসার্চ পেপার, আপনার লিটারেচার রিভিউটাকে সাজাবেন। তো সেটার উপর ভিত্তি করে এখানে দেখুন আমরা হচ্ছে মোটামুটি ভাবে 6টি টপিক নিয়েছি। আপনি চাইলে আরো বেশি টপিক নিতে পারেন লিটারেচার রিভিউর ক্ষেত্রে। সচরাচর একটি ভালো লিটারেচার রিভিউ, ক্লাসিক লেভেলের লিটারেচার রিভিউতে 40 থেকে 50টা উৎস থেকে নিয়ে আপনি যদি কাজ করতে পারেন সব থেকে ভালো। কিন্তু এখানে হচ্ছে মোটামুটি ভাবে একটা লিটারেচার রিভিউ লেখার জন্য আমরা আশা করে থাকি কমপক্ষে 10টা আর্টিকেল, আর একটু ভালো মতো লিখতে চাইলে 15টা আর্টিকেল থেকে আপনি আপনার তথ্য নেওয়ার চেষ্টা করবেন। তো সেটার উপর ভিত্তি করে আমরা যে 6টা টপিক এখানে আইডেন্টিফাই করেছি, সেটা এই 10টা বা 15টা আর্টিকেলের মধ্যেই মোটামুটি ভাবে রিভলভ করতে থাকবে। তো প্রথমত হচ্ছে অরিজিন অফ দ্য কোভিড-19, সিমটম অফ কোভিড-19, ইনফেকশন ইন ভ্যারিয়াস কান্ট্রিজ, পেশেন্ট এক্সপিরিয়েন্স। আপনি খেয়াল করলে দেখবেন সবকিছুই কিন্তু ইনফেকশন প্রসেস সম্পর্কে বোঝার মতো কিছু ইনফরমেশন এগুলোর মধ্যে আছে। একটা মানুষ ইনফেক্টেড হলে সে প্রাথমিক অবস্থায় কেমন থাকে, আস্তে আস্তে ইনফেক্টেড হওয়ার পরে পরবর্তী দিনগুলোতে তার অবস্থা কেমন হয়। তারপর সিমটমে কিছু মানুষের সিমটম শুরুতে দেখা যায় না, কিছু মানুষের সিমটম দেখা যায় পরবর্তীতে দেখা যায়। সেই ধরনের মানুষগুলো, তাদের সম্পর্কে জানা, এবং কি কি ড্রাগস এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। যেমন আপনারা জানেন অনেক রকম ড্রাগসই কিন্তু এটার বিরুদ্ধে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তো এই জিনিসগুলো নিয়ে আপনি যখন পড়বেন তখন আপনি কিন্তু অনেকখানি ধারণা পেয়ে যাবেন, এবং সেটার উপর ভিত্তি করে হচ্ছে আপনি আপনার লিটারেচার রিভিউটাকে খুব সহজে সাজাতে পারেন। তো এই ছিল শর্ট ওয়েতে আমাদের লিটারেচার রিভিউ আপনি কিভাবে সাজাতে পারেন সেটা নিয়ে আলোচনা। আশা করি আপনারা ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে করে ফিউচারে আরও আপডেট পেতে পারেন, এবং কমেন্ট করে জানান আপনারা আর কি কি বিষয়ের উপর আমাদের কাছ থেকে ভিডিও পেতে চান, এবং আমরা আপনাদের জন্য ভবিষ্যতে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।